বদলি হজ প্রসঙ্গে আলোচনা করি। কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হলো, সে স্বয়ং নিজে নিজের ফরজ হজ করতে না পেরে অপারগ হয়ে কাউকে যদি তার পক্ষ থেকে হজের জন্য প্রেরণ করে, তাকে হজ্জে বদল বা বদলি হজ বলা হয়। যিনি প্রেরণ করেন তাকে বলা হয় আমের, আদেশদাতা বা প্রেরণকারী। যাকে পাঠানো হয় বদলি হজের জন্য তাকে বলে মামুর, আদেশপ্রাপ্ত প্রেরিত ব্যক্তি। এ প্রসঙ্গে এভাবে সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন নারী হাজির হয়ে গেল। হাদিসের মধ্যে এসেছে জাআত ইমরাতুন মিন খাসআমা আমা হাজ্জাতাল ওয়াদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনু খাসাম গোত্রের একজন নারী বিদায় হজের বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের সালাতে এসে হাজির হলো পর্দার সাথে দাঁড়িয়ে। ফাকালাত, ওই নারী নবীজিকে বললেন, প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফরিদাতাল্লাহ আলা আবদিহি ফিল হজ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দাদের উপরে যেই ফরজগুলো, যেই ফরজ বিধান আরোপিত হয়েছে, আদরাকাত আবি শাইখান কাবীরান, এমন একটি ফরজ বিধান আমার পিতার উপরে আরোপিত হয়েছে। লা ইয়াস্তাতিউ আন ইয়াস্তাউইয়া আলার রাহিলা, কিন্তু আমার বাবা বার্ধক্যে চলে যাওয়ার কারণে, বয়স বেশি হওয়ার কারণে সে বাহনে চড়তে পারে না। তখন তো এই বিমান ছিল না, যেতে হতো উটে করে, ঘোড়ায় চড়ে, বাহন। ওই নারী বলতে চাচ্ছেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার ফরজ বিধানের মধ্যে থেকে যে বিধান তার বান্দাদের উপরে আরোপিত হয়, এমন একটি বিধান, হজের বিধান আমার পিতার উপরে আরোপিত হয়েছে, কিন্তু আমার পিতা বয়স্ক হওয়ার কারণে সে বাহনে আরোহণ করতে পারে না। ফাহাল ইয়াকদি আনহু আন আহুজ্জা আনহু, আমি যদি আমার পিতার পক্ষ থেকে বদলি হজ করি, তাহলে আমার পিতার ফরজ হজের এই যে দায়িত্ব, জিম্মাদারি ফরজ হজের, এটি কি পূর্ণ হবে, আদায় হবে? কল নাম, নবীজি বললেন যে হ্যাঁ, আদায় হবে। এই হাদিসের মাধ্যমে কি পেলাম? কেউ যদি তার ফরজ হজ আদায় করতে সক্ষম না হয়, তাহলে তার পক্ষ থেকে বদলি হজ করলে এই ফরজ হজ কি হয়ে যায়? আদায় হয়ে যায়। এমনিভাবে সুনানে আবু দাউদের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সন্নিকটে, তো এক সাহাবী তালবিয়া পড়তেছে, হজে যাচ্ছে, বলতেছে লাব্বাইক আন সুবরুমা। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি সুবরুমা এক ব্যক্তির নাম, তার পক্ষ থেকে আমি লাব্বাইক বলছি, আমি হজের ইহরাম বাঁধছি। আল্লাহ নবী শোনার পরে বললেন, সুবরুমাকে? তখন ওই ব্যক্তি বলল, হাদিসের রাবি বর্ণনাকারী সাহাবী বলেন, দুইটা মত বলেন। ওই ব্যক্তি বলল, সুবরুমা হলো আমার ভাই, অথবা সে বলল আমার নিকট আত্মীয়, আমি তার পক্ষ থেকে হজের ইহরাম বাঁধছি। নবীজি বললেন, তুমি তোমার ফরজ হজ আদায় করেছো? ওই ব্যক্তি বলল যে না। তখন নবীজি বললেন, আগে নিজের ফরজ হজ আদায় করো, তারপরে অন্যের বদলি হজ করো। তাহলে শরীয়তের বিধান হলো, কার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, প্রথমে তাকে নিজের ফরজ হজ আদায় করতে হবে, এরপরে সে বদলি হজ করবে। বাবা মায়ের অন্য কারো হতে পারে। কোনো ব্যক্তির উপরে হজ ফরজ, নিজের ফরজ হজ না করে যদি বদলি হজ করে, তাহলে ফরজ হজ তো আদায় হয়ে যাবে, বদলি হজ তো আদায় হবে, কিন্তু এটা মাকরুহে তাহরিমি হবে, ঠিক হবে না। আর কোনো ব্যক্তির উপরে হজ ফরজ নয়, সে যদি বদলি হজ করে, তাহলেও হজ আদায় হবে, বদলি হজ, কিন্তু সেটা মাকরুহে তানজিহি হবে, উত্তম না। তাহলে বদলি হজের জন্য উত্তম হলো যেই ব্যক্তি নিজের ফরজ হজ আদায় করেছে এমন ব্যক্তিকে দিয়ে করানো। ঠিক এমনিভাবে বদলি হজ করানো উচিত যে শরীয়তের মাসলা মাসাইল ভালোভাবে জানে, বা এক বা একাধিকবার হজ করেছেন, হজের বিধানগুলো পালন করতে পারবেন। ওলামায়ে কেরাম বলেন, এই জন্য বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা মাসলা মাসাইল জানেন,
হজ করেছেন এমন দিনদার আলেমদেরকে দিয়েই বদলি হজ করানো, যাতে করে বদলি হজটা সঠিকভাবে পালন হয়। এমনিভাবে বুখারী এবং মুসলিমের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। একবার এক সাহাবী নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোন হজের মান্যত করেছিল, হজ করার আগে ইন্তেকাল করেছে, কি করণীয়? নবীজি বললেন, তোমার বোনের যদি ঋণ থাকতো, ঋণ পরিশোধ করতে? সাহাবী বলেন, অবশ্যই করতাম। নবীজি বললেন, তাহলে আল্লাহর ঋণ পরিশোধ করো, এটা বেশি আরো হকদার। তার মানে তোমার বোন যেহেতু হজের মান্যত করেছে, তার পক্ষ থেকে তুমি বদলি হজ করো। এই হাদিসের মাধ্যমেও বদলি হজ প্রমাণিত হয় এবং আদায় হয়, এই বিষয়টি সুস্পষ্ট হয়। এখন আসি, এই বদলি হজ কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হলো, হজ ফরজ হওয়ার সমপরিমাণ সম্পদের মালিক হলো, হজের মৌসুমও পেল, অথবা হজের মান্যত করেছে, এরপরে কোনো কারণবশত, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, সে হজে গেল না। কি কারণ? যেমন সে জেলখানায়, আল্লাহ না করুক, বন্দী হয়ে গেল, বের হওয়ার আর কোনো নামগন্ধে নেই, সারা জীবন জেলখানায় পড়ে থাকতে হবে। অথবা ল্যাংড়া হয়ে গেল, পঙ্গু হয়ে গেল, অন্ধ হয়ে গেল, পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল, বার্ধক্যে চলে গেল, বয়সের ভারে সে এখন যেতে পারছে না, অসুস্থতার কারণে যেতে পারছে না, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হয়েছে, সুস্থ হয়ে যাওয়ার কন্ডিশন নেই, তাহলে এমন ব্যক্তির জন্য তার পক্ষ থেকে বদলি হজ করানো ফরজ। আর মৃত্যুর পূর্বে যদি সে বদলি হজ না করিয়ে থাকে, তার সম্পদ থেকে বদলি হজ করানোর ওসিয়ত করে যাওয়া ফরজ। তার মৃত্যুর পরে ঋণ পরিশোধ করার পরে তার রেখে যাওয়া সম্পদের 1/3 দিয়ে এভাবে তার বদলি হজ করাতে হবে। তো জীবিত থাকা অবস্থায়ও ফরজ হজ যদি না করতে পারে, তার বদলি হজ করানো যায়, মৃত ব্যক্তির পক্ষ থেকেও করানো যায়। এমনিভাবে মৃত ব্যক্তি ওসিয়ত করে যায়নি, কিন্তু তার সন্তানেরা বা পরিবারের সদস্যরা যদি চায় যে আমার বাবা বা মা বা অমুক মৃত আত্মীয়র পক্ষ থেকে আমি বদলি হজ করব, সেটাও করতে পারে। ওলামায়ে কেরাম বলেন, হতে পারে আল্লাহ তাআলা ইউসিলায় তাকে মাফ করেও দিতে পারেন। মোট কথা, বদলি হজ করাতে হবে, এটা উচিত। বদলি হজের ক্ষেত্রে শরীয়তেরই মাসালা। প্রশ্ন হলো, যিনি বদলি হজ করতে যাচ্ছেন উনি কোন প্রকারের হজ করবেন? তো যিনি পাঠাচ্ছেন তার কাছ থেকে অনুমতি নিয়ে উনি 3 প্রকারের যে হজ, হজ্জে ইফরাত, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, যে কোনো প্রকারের হজ চাইলেই তিনি করতে পারেন, কোনো সমস্যা নেই।